আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি দুপুর থেকেই শুরু করেছি। দেখতেই পাচ্ছেন দুপুরে রান্না করছি। এখানে আমি জালি কুমড়ার তরকারি রান্না করছি রুই মাছ দিয়ে। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন রুই মাছ দিয়ে দিচ্ছি। রুই মাছটা দিয়ে কিছুক্ষণ তরকারিটা জাল করে তারপরে তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। বর্তমানে অনেক ব্যস্ততার মধ্যেই যাচ্ছে সময়টা আমার, তো তার জন্য সকালের যে ব্রেকফাস্টটা সেটা খুব তাড়াহুড়ো করে কোনো রকম বানিয়ে ফেলি। আমি আর ভিডিওটা করার টাইমটা পাই না, তো সকালের ব্রেকফাস্টের যে ভিডিওর ওইটা শেয়ার করতে পারি না আপনাদের কাছে, আর অনেকটা কষ্টকর হয়ে যায় আসলে সবটা মেনটেন করতে। এটাই সত্যি, একটা ব্লগ ভিডিও তৈরি করা, সাজানো মুখের কথা না, অনেক কিছু ফেস করে আমাদের একটা ব্লগ ভিডিও বানাতে হয়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার জালি কুমড়ার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। পাশের চুলাতে আমি এখানে চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি। চিচিঙ্গা ভাজিটা সবসময় আমি ডিম দিয়েই করি, এভাবে করলে আমার দুই বাচ্চা খুবই পছন্দ করে। আর এমনিতেও চিচিঙ্গাটা আমার বাসায় আনলে আমি এটা দিয়ে ভাজিই করি, কেন জানি না, এটা দিয়ে আমার ভাজি খেতেই ভালো লাগে। আমাদের ঘরে আপনাদের ভাইয়া, আমার দুই বাচ্চা, তারা এই ভাজিটাই পছন্দ করে খেতে। আর এই ভাজিটা না ছোটোবেলা থেকে আমারও খুব প্রিয়। আর এটা না মানে ডিম দিয়ে খেতে আসলে খুব মজা লাগে। ডিমটা এভাবে তরকারির সাথে ঝুরি ঝুরি করে ভেজে তারপরে যে ভাজিটা করা হয়, এটা যখন ভাত দিয়ে আমরা খাই মাখিয়ে, খুবই ভালো লাগে। ছোটোবেলার কিছু কিছু স্মৃতি প্রায় সময় খুব মনে পড়ে। অনেক কাজের ক্ষেত্রে সেই সময়গুলো ভেসে ওঠে চোখের সামনে। এই তো দুপুরে রান্নাবান্না শেষ করার পর, সবার খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলের দিকে একটু চা বানাচ্ছিলাম, ভাবলাম এটাও আপনাদের কাছে শেয়ার করি। তো আজকে রং চাটাই বানাবো, উইন্টার চা যেটাকে বলে আর কি। আর রং চাটাই আমি বেশিরভাগ খাই ঘরের মধ্যে থাকলে। এটা কিন্তু শরীরের জন্য বলেন, ঠান্ডার জন্য বলেন, একটা ওষুধই কাজ করে। উপকারী চা বলা যায় যেটাকে আর কি, ঠান্ডার জন্য অনেক উপকারী। তো এখানে কিন্তু আমি আদা দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়েছি চিনি, একসাথে সব কিছু দিয়ে তারপরে এটা আমি ভালো করে জাল করে নেব। চায়ের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সবসময় আমি মনে করি কি জানেন, সেটা হচ্ছে জাল। যত জাল হবে আপনার চাটা তত মজা হবে। লাস্ট পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে খেতে ভীষণ মজা লাগে, আর লেবুর রসটা দিলে চায়ের কালারটাও খুব সুন্দর আসে, তার জন্য এটা দেয়া আর কি। আমার আম্মু খুব ভালো চা বানাতে পারে, বিশেষ করে রং চা, লেবু পাতা দিয়ে চা বানাতে পারে। আম্মুর মতো আসলে আমি পারি না, আর এই দেশে তো আর লেবু পাতা নেই, কোথায় পাবো। তো লেবু পাতা দিয়ে যে রং চাটা বানানো হয় সেই চায়ের স্বাদই থাকে অন্যরকম, আলাদা একটা স্মেল আসে, খেতে ভীষণ মজা লাগে। প্রায় সময় আম্মু এভাবে লেবু পাতা দিয়ে রং চাটা বানায়, আর এই চায়ের প্রশংসাটা সবাই করে। সত্যি বলতে লেবু পাতা দিয়ে চা বানানোর যেই গুণটা, সেটা আমার আম্মুর আছে, আর এভাবে কেউই বানাতে পারে না বলতে গেলে। আম্মুর হাতের রং চায়ের মজাই থাকে অন্যরকম। এই তো আমার চা বানানো হয়ে গিয়েছে। চায়ের কালারটাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো এসছে, খেতেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর এই যে দেখুন, লেবুর রসটা দেওয়াতে কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসছে। বেশি দিতে যাবে না, না হলে টক হয়ে যাবে। অল্প একটু দেবেন, জাস্ট একটু কালারের জন্য। কিন্তু চায়ের মধ্যে আদাটাও দিয়েছি ছেঁচে, এটা দিলে আরও বেশি ভালো। এখন রাতের বেলা বলতে গেলে সন্ধ্যের একটু পরে আমি সিঙ্গারা বানাবো। তো সিঙ্গারা বানানোর জন্য যে ভাজিটা করতে হয়, আলু আর গাজর কেটে নিয়েছি। তো এটা আমি ভালো করে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে ভাজি করে নিচ্ছি আমার মতো করে। এখানে কিন্তু আমি একটু কাবাবের মশলাও ইউজ করেছি, অফ স্ক্রিনে দিয়ে দিয়েছি। ভাজিটা আমার প্রায় হয়ে গিয়েছে। ওঠানোর আগে অল্প একটু পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এতে করে ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগবে। সিঙ্গারা বানানোর ক্ষেত্রে আমি একটা জিনিস মনে করি, যদি আপনার আলু ভাজিটা মজা হয় তাহলে সিঙ্গারাটা খেতে ভীষণ মজা লাগে। আমি কিন্তু অফ স্ক্রিনে ডোটাও বানিয়ে নিয়েছি, ময়দা বানানোর ডোটা। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, তাই ময়দা বানানোর ডোটা আমি অফ স্ক্রিনে মাখিয়ে বানিয়ে নিয়েছি। ময়দার ডোটা তো সবাই বানাতে পারে, তার জন্য আর এটা ভিডিওতে রাখলাম না। অফ স্ক্রিনে এটা আমি মাখিয়ে বানিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। সিঙ্গারা বলেন, সমুচা বলেন, এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। ছোটোবেলা থেকেই সিঙ্গারার প্রতি আলাদা একটা টান ছিল আমাদের সবার। ছেলে হঠাৎ করে বলছিল যে সে সিঙ্গারা খাবে। মা হয়ে গেলে কত পরিবর্তন হয়ে যায়, তাই না? আমার বাচ্চা রাত্রের বেলা হঠাৎ করে বলছে সে সমুচা খাবে। সে সিঙ্গারা বলে না, এটাকে সমুচাই বলে। সত্যি বলতে বাহিরের দেশে এটাকে সবাই সমুচাই বলে,
সিঙ্গারা আমরা বাঙালিরা বলি আর কি। ভাবলাম ছেলে যেহেতু বলছে করে খাওয়াই। আর সত্যি বলতে এটাকেই বলে হতে পারে মা। তো ভাবলাম আমার বাচ্চা আমার কাছে আবদার করেছে, সেটা পূরণ না করলে কি হয়? মা মনে হয় একেই বলে। আমাদের মায়ের কাছেও যখন আমরা বায়না করতাম তখন আমাদের মায়েরাও কিন্তু সেটা আমাদেরকে তৈরি করে খাওয়াতো। তাই আর দেরি করলাম না, রাত হোক বা যাই হোক ছেলের আবদার তো পূরণ করতেই হবে। আর আপনাদের ভাইও কিন্তু সমোসা খেতে খুব ভালোবাসে, তাই যেমনটা পারি তেমনটা করেই বানিয়ে নিচ্ছি। ডোটাকে আমি ভালো করে রুটির শেপ দিয়ে পিৎজা কাটারের সাহায্যে কেটে তারপরে কিন্তু আমি সাইড দিয়ে অল্প অল্প করে ভাজিটা দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি পুরোটা এক এক করে সবগুলো আমি সমোসা বানিয়ে নেব। এই যে দেখুন, সমোসা আসলে আমি তেমনভাবে বানাতে পারি না, এটার শেপ তেমনভাবে পারি না, তবে যতটুকু পারি যেভাবে সহজ হয় সেভাবেই বানিয়ে নিচ্ছি। আমি এভাবেই শেপ দিই, তো যেইভাবে পারি সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। কম বেশি নতুন নতুন রেসিপি বা আলাদাভাবে ঘরের মধ্যে কোনো কিছু করে বাচ্চাদেরকে খাওয়াতে, আপনাদের ভাইয়াকে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। আর যেহেতু আমি এগুলি শখের বিষয়ে করি, তারাও মাঝে মাঝে ইচ্ছে করে আমার কাছে আবদার করে যেটা বানিয়ে খাওয়াও। আর এগুলি করতে আমার আসলে ভীষণ ভালো লাগে। সত্যি বলতে মন দিয়ে কোনো কাজ করলে সেটা আমি মনে করি না খারাপ হয়। আলহামদুলিল্লাহ সবসময় সেটা ভালোই হয়, শুধু একটু চেষ্টার প্রয়োজন আর নিজের ইচ্ছাটা জরুরি। খাবারের ক্ষেত্রে বলেন বা রান্নার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে যদি আপনার ভালোবাসাটা থাকে তাহলে সেই কাজ কখনো আপনার করতে খারাপ লাগবে না। তো আমার ক্ষেত্রেও সেম, কোনো কাজ যদি নিজের শখ দিয়ে ভালোবাসা দিয়ে করি ওই কাজটা করতে আমার কখনোই খারাপ লাগে না, বরঞ্চ আরও ভালো লাগে করতে। এই তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এক এক করে সবগুলো সমোসা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, আরও অনেকগুলো বানিয়েছি অফ স্ক্রিনে, এগুলো আপনাদের কাছে অল্প একটু বানিয়ে শেয়ার করেছি। আমি এখানে আমার মতো করে আমি যেভাবে পারি সেভাবেই শেফটা দিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হালকা গরম হওয়া মাত্রই আমি সমোসাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সমোসা বলেন, সিঙ্গারা বলেন, এটা আপনাদের নিজেদের মতো নাম দিতে পারেন। তা আমাদের ঘরে এটাকে সবাই সমোসাই বলে, আর আমার এই শেপটা কিন্তু সেম সমোসার মতোই হয়েছে। তো আমি যতই বলি সিঙ্গারা, কিন্তু আসলে সিঙ্গারার মতো কিন্তু দেখতে লাগছে না, এটা কিন্তু দেখতে বোঝা যাচ্ছে যে সমোসা। তো যাই হোক, যেমনটা পারি তেমনটাই বাচ্চাদেরকে করে খাইয়েছি আলহামদুলিল্লাহ। সমোসাগুলো ভাজতে ভাজতে আপনাদের সবার কাছে সবসময়ের মতো যেটা চাই সেটা চেয়ে নিই। যারা যারা এখনো পর্যন্ত কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো আমার কিন্তু সমোসা বানানো হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে অল্প কয়েকটা সমোসা নিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি। সমোসার কালারটা আমি একটু বেশি কড়া করেই করেছি যাতে করে একটু কালারফুল দেখায়। আর পুরিও নেই বলতে গেলে, আর কাঁচাও রাখিনি, মাঝারি সাইজের করে রেখেছি। তার এখানে আমার আব্বুকে বলেছিলাম টমেটো সস আনতে, তো আমার বাবা গিয়ে নিয়ে এসছে ন্যাচারাল আর কি, একদম ফ্রেশ। শপিং মলে আমি আগেও বলেছিলাম যে অনেক সময় ব্রেড, কুকিজ, তারপর টমেটো সস অনেক কিছু তারা হাতের সাহায্যে বানায়। তো হাতে বানানো টমেটো সসটাই আমার আব্বু নিয়ে এসছে, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। কেমিক্যালের চাইতে কিন্তু হাতে বানানোর জিনিসের দামটা একটু বেশিই থাকে। তো এই টমেটো সসটাও কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালোই দাম ছিল। তবে আমি বলেছিলাম যে এটা কেন নিয়ে এসছেন, আমার বাবা সবসময় বলে কেমিক্যালের চাইতে ন্যাচারালটাই ভালো। এখানে আমি টমেটো সসটা দেওয়ার পর এটার লুকটা একটু সুন্দর করার জন্য সসটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম। কোনো কিছু রান্না করার পর শখ করে কিন্তু প্লেট সাজাতে খুবই ভালো লাগে, বিশেষ করে ডেকোরেশনটা করতে আমার অনেক ভালো লাগে। নিজের কাছে কেমন যেন একটা শেফ ভাব চলে আসে, মনে হয় যেমন আমি একজন প্রফেশনাল শেফ। কি আর বলবো, হাসির কথা। তো যাই হোক, শখ করে যেই জিনিসটাই করি নিজের কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। কষ্ট করে কোনো কাজ করার পর তার ফলাফল, তার রেজাল্ট যদি ভালো হয় তাহলে কিন্তু তখন তার অনুভূতিই থাকে অন্যরকম। তাই আলহামদুলিল্লাহ সিঙ্গারাটা বানিয়েছি, সমোসা বানিয়েছি। এটা খেয়ে আপনাদের ভাইয়া, আমার 2 বাচ্চারা খুব ভালো রিভিউ দিয়েছে, তাদের কাছে খুব ভালো লেগেছে। আপনাদের ভাইয়া অনেক খুশি হয়েছে। আর এটাই হচ্ছে আমার ট্রিপ। বাহির থেকে না এনে ঘরের মধ্যে যদি কোনো জিনিস বানিয়ে খান তার আনন্দটাই কিন্তু থাকে অন্যরকম। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।